জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোট সহ 5 দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন যশোর জেলা। বিস্তারিত থাকছে মোহাম্মদ নাজিমুদ্দিনের তথ্যচিত্রে। বুধবার সকালে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ইসলামী আন্দোলন যশোর জেলার সভাপতি আলহাজ মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি আলহাজ এইচ.এম. মহাসিন শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা সোহাইব হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রশিদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি গাজী শহীদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইমরান হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মী সহ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, পিআর সিস্টেমে নির্বাচন হলে দেশে চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসী থাকবে না। আমাদের দাবি পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। যদি কেউ পিআর না বুঝে তাহলে আমাদের কাছে আসো, আমরা বুঝিয়ে আমরা ইসলাম জাতির সকল ধর্মের পছন্দ হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আমরা দেখতে চাই দৃশ্যমান বিচার, আমরা দেখতে চাই যাতে সন্ত্রাসের বিচার দৃশ্যমান হতে হবে। তারপরে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। শহরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে, ধর্ষণ চলছে, চলছে, এগুলো প্রতিরোধ চলে চলতে হবে। আপনি তার ভাইগেন পরিবর্তনের চেষ্টা করে নাই, আল্লাহ তাআলা সেই জাতির ভাষিয়ে পরিবর্তন ঘটান না। তাদের প্রিয় পাশাপাশি সহ সকলকে আমাদের এই আহ্বানের সাড়া দিয়ে সকলকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে ইয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সকলকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এরপরে যারা দেশে আজ 16 বছরে বাংলাদেশকে নরকে পরিণত করেছে, আয়না ঘর এবং জাহান্নামের নরক তৈরি করেছে, এটা মানুষের সঙ্গে বিফল দেখাতে আসতে পারে না। তাই আমরা বিস্তারিত বলার সময় নয়, আমি আপনাদের কাছে দাবি রাখবো, যদি 56 বছরে করেছে, আয়না গ্রহণ করেছে, মানুষ হত্যা করেছে, নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, আইনা পরিবর্তন করেছে, এই সকলে এদেশের দণ্ডতে না পেরে এজন্য পিআর প্রচলিত নির্বাচন, এজন্য বিচার সবার সামনে দৃশ্যমান হতে হবে। আর আমরা দেখতে চাই না তাদের বিচার আমার দৃশ্যমান দৃশ্য চাই, বিচার হাতে এরপরে নির্বাচন চাই। ভালো আমার